একটি ছোট্ট রাজ্যের পাশে বাস করত অরুণ নামে এক যুবক। অরুণ খুব সাধারণ একজন মানুষ ছিল। সে কাউকে ঠকাত না। যাকে ভালোবাসত মন থেকেই ভালোবাসত। বন্ধুকে বিপদে দেখলে পাশে দাঁড়াত। কেউ সাহায্য চাইলে নিজের সামর্থ্যের মধ্যে সাহায্য করার চেষ্টা করত। কিন্তু অরুণের জীবনে একটা অদ্ভুত ঘটনা বারবার ঘটতি। যাদের সে আপন করে নিত তারা একসময় তাকে ছেড়ে চলে যেত। ছোটবেলার বন্ধু ছিল একজন। কিন্তু একদিন সেই বন্ধুই নতুন কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়ে অরুণকে ভুলে গেল। অরুণ ভেবেছিল বন্ধুত্ব হয়তো এমনই গি। এরপর সে একজনকে ভালোবাসল, নিজের সবটুকু বিশ্বাস দিয়ে। কিন্তু সেই মানুষটিও একদিন কোনো ব্যাখ্যা ছাড়াই দূরে চলে গেল। তারপর আরেকজন এল। অরুণ ভাবল, এবার হয়তো সত্যিকারের একজন মানুষ পেলাম গি। কিন্তু কিছুদিন পর সেও চলে গেল। প্রতিবার একই ঘটনা। কেউ আসে, কিছুদিন থাকে, তারপরে চলে যায়। অরুণের মনে ধীরে ধীরে একটা ভয় জন্ম নিল। হয়তো আমি এমন একজন মানুষ যাকে কেউ বেশিদিন ভালোবাসতে পারে না গি। এক রাতে অরুণ নদীর ধারে বসেছিল। চারপাশে অন্ধকার। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আকাশে অসংখ্য তারা। কিন্তু অরুণের মনে কোনো আলো নেই। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি সবাই একদিন চলে যায় গু, তাহলে মানুষ কেন কাউকে নিজের করে নেয়? তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, সে আচার্য চাণক্যের কাছে যাবে। পরদিন ভোরে অরুণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে চাণক্যের আশ্রমে পৌঁছাল। চাণক্য তখন একটি গাছের নিচে বসেছিলেন। অরুণ তার সামনে গিয়ে মাথা নিচু করে বলল, আচার্য আমি একটা প্রশ্নের উত্তর চাই গি। চাণক্য বললেন, প্রশ্ন করক। অরুণ বলল, কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? চাণক্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর কোনো উত্তর না দিয়ে অরুণের হাতে একটি খালি মাটির পাত্র দিলেন। বললেন, আমার সঙ্গে এসো। অরুণ অবাক হলেও চুপচাপ তার পেছনে হাঁটতে লাগল। কিছুদূর যাওয়ার পর তারা একটি ব্যস্ত বাজারে পৌঁছাল। চাণক্য বললেন, এখানে কত মানুষ দেখছ? অরুণ বলল, অনেক। কি তাদের সবাই কি তোমার পরিচিত? না ঘি। তাহলে তারা কি তোমার জীবনের অংশ? অরুণ বলল, না ঘি। চাণক্য বললেন, জীবনটাও এমনই গি। প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের জীবনে আসে গি। কেউ কয়েক মিনিটের জন্য গি, কেউ কয়েক বছরের জন্য আর কেউ হয়তো সারা জীবনের জন্য তারপর চাণক্য বললেন, প্রত্যেক মানুষ তোমার জীবনে থাকার জন্য আসে না গি। কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে, কেউ আসে বিশ্বাস শেখাতে, কেউ আসে ভুল মানুষ চিনতে শেখাতে, আবার কেউ আসে তোমাকে নিজের শক্তি চিনিয়ে দিতে। তাই কেউ চলে গেলে শুধু এটা ভেবো না, আমি তাকে হারিয়েছি গি। বরং প্রশ্ন করো, সে আমাকে কি শিখিয়ে গেছে? কারণ মানুষ চলে যেতে পারে, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা তোমার সঙ্গে থেকে যায়। চাণক্য এবার অরুণকে একটি পুরনো বাড়ির সামনে নিয়ে গেলেন। বাড়ির সামনে একটি ভাঙা প্রদীপ পড়েছিল। চাণক্য প্রদীপটি হাতে তুলে বললেন, এটা দেখছ? অরুণ বলল, হ্যাঁ গি। এখন এটা ভাঙা গি। কেউ কি এটা ব্যবহার করবে? অরুণ বলল, সম্ভবত না গি। চাণক্য মৃদু হেসে বললেন, কিন্তু এই প্রদীপটি যখন নতুন ছিল তখন নিশ্চয়ই আলো দিয়েছে গি। অরুণ চুপ করে রইল। চাণক্য বললেন, একদিন কেউ এই প্রদীপকে খুব মূল্যবান মনে করেছিল গে। আজ কেউ হয়তো এটাকে আবর্জনা মনে করছে গি। তাতে কি প্রদীপের অতীতের আলো মিথ্যে হয়ে যায়? অরুণ মাথা নাড়ল। চাণক্য বললেন, ঠিক তেমনি কেউ তোমার মূল্য না বুঝলেই তোমার মূল্য কমে যায় না গি। মনে রেখো, কেউ তোমাকে অবহেলা করেছে, তার মানে এই নয় যে তুমি অযোগ্য। কেউ তোমাকে ছেড়ে গেছে, তার মানে এই নয় যে তুমি ভালোবাসার যোগ্য নও। কেউ তোমাকে হারিয়ে ফেলেছে, তার মানে এই নয় যে তুমি হারিয়ে গেছ। কখনো কখনো
ভুল মানুষ চলে যাওয়াই তোমার জীবনের জন্য আশীর্বাদ। কারণ ভুল মানুষ জায়গা দখল করে থাকলে সঠিক মানুষ কোথায় আসবে? চাণক্য এবার অরুণকে একটি সম্পূর্ণ খালি ঘরের সামনে নিয়ে গেলেন। ঘরে কিছুই নেই, না কোনো বিছানা, না কোনো আসবাব, না কোনো আলো। অরুণ বললি, আচার্য, ঘরটা তো একেবারে খালি। চাণক্য বললেন, তাই তো, এটি মূল্যবান ঘে। অরুণ অবাক হয়ে বলল, খালি বলে কিভাবে মূল্যবান? চাণক্য বললেন, কারণ খালি ঘরেই নতুন কিছু রাখা যায়। এখানে তুমি বই রাখতে পারো ঘে। এখানে তুমি একটি স্বপ্নের শুরু করতে পারো ঘে। এখানে তুমি একটি পরিবার তৈরি করতে পারো ঘে। খালি জায়গা মানে শেষ নয় গি। খালি জায়গা মানে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হয়েছে গি। তারপর চাণক্য অরুণের হাতে থাকা খালি পাত্রটির দিকে তাকিয়ে বললেন, তোমার মনটাও এখন এই পাত্রের মতো গু। তুমি ভাবছ তোমার জীবনে শুধু শূন্যতা গু। আমি বলছি, এই শূন্যতাই তোমার নতুন জীবনের জায়গা গি। বন্ধুরা, আমাদের জীবনে যখন কেউ চলে যায় তখন আমরা শুধু তার অনুপস্থিতিটাই দেখি, কিন্তু আমরা দেখি না তার চলে যাওয়ার পরে যে সময়টা আমাদের হাতে ফিরে এসেছে, যে স্বাধীনতাটা ফিরে এসেছে, নিজেকে নতুন করে গড়ার যে সুযোগটা এসেছে। তাই শূন্যতাকে ভয় পেজো না। কখনো কখনো শূন্যতাই মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। চাণক্য এবার অরুণকে নদীর কাছে নিয়ে গেলেন। নদী নিজের গতিতে বয়ে চলেছে। চাণক্য বললেন, এই নদীকে দেখো কি? অরুণ বলল, দেখছি। কেউ নদীর পানি নিয়ে যায়। কেউ নদীর তীরে এসে বসে গি। কেউ কিছুক্ষণ নদীর পাশে থাকে গি। তারপর সবাই চলে যায়। তবুও নদী কি থেমে যায়? অরুণ বলল, না ঘি। চাণক্য বললেন, তুমিও নদীর মতো হও। ভালোবাসবে, যত্ন করবে, বিশ্বাস করবে, কিন্তু কাউকে ভালোবাসতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে না। কারণ একটা সম্পর্ক তখনই সুন্দর যখন সেখানে দুজন মানুষ একে অপরকে শক্তি দেয়, একজন আরেকজনকে ধ্বংস করে না। মনে রেখো, যে মানুষকে ধরে রাখতে তোমাকে বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তাকে ধরে রাখা ভালোবাসা নয়। কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। নিজের জন্যও, অন্য মানুষের জন্যও। সূর্য তখন অস্ত যাচ্ছে। চাণক্য অরুণকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। চূড়ায় পৌঁছে চাণক্য বললেন, এবার পেছনে তাকাও। অরুণ পেছনে তাকাল। সে দেখল যে পথ দিয়ে তারা এসেছে। তারপর চাণক্য বললেন, এবার সামনে তাকাও। অরুণ সামনে তাকাল। দূরে বিশাল আকাশ, নতুন পথ, নতুন দিগন্ত। চাণক্য বললেন, পেছনে তাকালে তুমি শুধু যে পথ পার হয়ে এসেছ সেটা দেখতে পাবে গি, কিন্তু সামনে তাকালে দেখতে পাবে তোমার সামনে কত পথ এখনও বাকি গি। তারপর তিনি বললেন, তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার ভবিষ্যৎ এখনও তোমার হাতে। যারা চলে গেছে তারা তোমার গল্পের শেষ নয়, তারা ছিল গল্পের একটি অধ্যায়। একটি অধ্যায় শেষ হওয়ার অর্থ পুরো বই শেষ হয়ে যাওয়া নয়, শেষ শিক্ষা। অরুণ এবার চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখে আগের সেই কষ্ট নেই। চাণক্য বললেন, এখন বলো, তুমি কি এখনো মনে করো সবাই তোমাকে ছেড়ে গেছে? অরুণ ধীরে ধীরে মাথা নাড়ল। বলল, না আচার্য, আমি এখন বুঝতে পারছি। কেউ আমাকে ছেড়ে যায়নি। কেউ শুধু আমার জীবনের একটি অংশ শেষ করেছে গি। চাণক্য হাসলেন। তারপর অরুণের হাতে থাকা খালি পাত্রটি নদীর পানি দিয়ে পূর্ণ করে দিলেন। বললেন, এখন দেখো পাত্রটা কি আর খালি? অরুণ বলল, না ঘি। চাণক্য বললেন, তোমার জীবনও এমন। আজ হয়তো কিছু জায়গা খালি, কিন্তু সেই জায়গাগুলো একদিন নতুন মানুষ, নতুন স্বপ্ন, নতুন সুযোগ আর নতুন তুমি দিয়ে পূর্ণ হবে গি। অরুণ সেদিন আশ্রম থেকে ফিরে গেল, কিন্তু সে আর আগের অরুণ ছিল না।
সে আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করল না। যে চলে গেল তাকে যেতে দিল, যে থাকল তাকে সম্মান করল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে প্রথমবার নিজের পাশে নিজে দাঁড়াল। শেষ কথা। তাই আজ যদি তোমার জীবনেও এমন কেউ থাকে, যাকে তুমি খুব ভালোবাসতে, কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আজ একটা কথা মনে রেখো, তার চলে যাওয়াকে তোমার জীবনের শেষ ভেবো না। হয়তো সে তোমার জীবনের শেষ মানুষ ছিল না, হয়তো সে ছিল তোমার জীবনের একটি শিক্ষা। হয়তো তার চলে যাওয়ার কারণেই তুমি একদিন এমন একজন মানুষ হয়ে উঠবে, যাকে আর কেউ সহজে ভেঙে দিতে পারবে না। কারণ মানুষ চলে যায়, সম্পর্ক বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু তুমি যদি নিজের হাতটা নিজে না ছাড়ো, তাহলে তোমার গল্প কখনো শেষ হয় না। তাই যারা চলে গেছে, তাদের জন্য কাঁদতে হলে কাঁদো, কিন্তু বেশি দিন নয়। তারপর চোখের পানি মুছে উঠে দাঁড়াও। নিজেকে বলো, তুমি আমাকে ছেড়ে গেছ ঠিক আছে, কিন্তু আমি নিজেকে ছেড়ে যাব না গি। আর এই একটি সিদ্ধান্তই হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রেখো, যে মানুষগুলো তোমার জীবন থেকে চলে গেছে তারা হয়তো তোমার গল্পের শেষ পৃষ্ঠা নয়, তারা শুধু সেই পৃষ্ঠা যার পর থেকে তোমার আসল গল্প শুরু হয় গি। যদি কথাগুলো তোমার হৃদয়ে একটুও জায়গা করে নিয়ে থাকে, তাহলে ভিডিওটি একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। হয়তো সেও আজ রাতে মনে মনে একই প্রশ্ন করছে, কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়। তাকে জানিয়ে দাও, সে একা নয়, আর তার গল্প এখনো শেষ হয়নি।